মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে আশ্রয় ফেলা হয়েছিল। এই ঘটনা যখন সন্দেশখালীর বুকে ঘটলো তখনই সেখানে বেশ কয়েকদিন পরে গেল কারা না রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। তারা পরিবারের সঙ্গে কথা বলে রীতিমতো উল্টো সুর। তারা কি বলছেন যে না, হাত ফসকে দুর্ঘটনা ঘটেছে, কেউ আছাড় মারেনি, কিন্তু পরিবারের লোকজন বলছে রীতিমতো পুলিশের সামনে সন্তানকে মায়ের কোল থেকে টেনে নিয়ে গিয়ে আশ্রয় ফেলা হয়েছিল। দেখুন তার আর্তনাদ। আর অন্যদিকে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন বলছে অন্য কথা। আমার বাচ্চা ছিল আমার কাছে, বাচ্চাটাকে ফেলে দেয়। 7 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়? হ্যাঁ, এরকম ভাবে। হ্যাঁ, আমার মেয়ে। গত 10ই ফেব্রুয়ারি সন্দেশখালীর শীতলিয়ায় ভয়ঙ্কর এই অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন আক্রান্ত শিশুর মা। দেখো, ঘটনা ঘটেছে 10 তারিখ মধ্যরাতে এবং আজকে ঘড়ি বলছে তারিখ হচ্ছে 17 তারিখ। প্রায় 7 দিন কেটে গেছে। তারপর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা এলো। শীতলিয়ায় শিশুর বাড়িতে আসে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। তারা কথা বলেন পরিবারের সঙ্গে, তবে শিশুর আঘাত পাওয়া নিয়ে পরিবার ও কমিশনের কথা মিলল না। ধাক্কা ধাক্কিতে ওনার কোল থেকে বাচ্চাটা, হ্যাঁ উনি যা বলেছেন, কেমন আমরা কিছু বলছি না, ওনার কাছ থেকে যেটা শুনেছি যে ওনাকে টানাটানি হয়েছে জানলা দিয়ে, তাই জন্য বাচ্চাটা কোল থেকে পড়ে যাচ্ছিল। ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাকে ধরে নিয়েছে। বাচ্চাকে ফেলেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ, মানে সবাই তো পুলিশের ড্রেস পরেছিল আর সবার মুখে কালো। কমিশন এক্ষুনি বললো যে বাচ্চাটা কোনোভাবে পড়ে গেছে। না, স্বামী ধরে নিয়েছে। আপনি এরকম কোনো বয়ান কমিশনকে দিয়েছেন? না, বাচ্চা কোনোভাবে পড়ে যায়নি, ওরা বাচ্চাটাকে ফেলে দিয়েছে। সেই অবস্থায় বাচ্চা পড়ে গেছে আর বাচ্চার বাবা হাতটা ধরে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। তারা তো উল্টো স্টেটমেন্ট দিচ্ছে। তারা বলছে যে আপনার বাচ্চা পড়ে যাচ্ছিল, আপনার স্বামী এক হাতে ধরে না, আমার বাচ্চাকে ওরা হচ্ছে হাত দিয়ে ফেলে দিয়েছে। তদন্তের আশ্বাস দিয়েই খালাস রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। যে কথাটা ওরা যেটা বলছেন যে ওরা কেউ কারুর মুখ দেখতে পায়নি এবং নিজেরাই বলছেন যে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না, যারা এসেছিল হ্যাঁ তারা কারা সেটা তো আমাদের তদন্ত করে জানতে হবে লোকের। এদিনও অত্যাচারের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন সন্দেশখালীবাসী। বাড়িতে ঢুকে বন্দুক দেখিয়ে হুমকি দেয় চটি পড়া পুলিশ। অভিযোগ শিশুর মায়ের। হামলাকারীর ছবি রিপাবলিককে দেখালেন তিনি। পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সবাই পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখটা, আর পায়ে সবার জুতো ছিল, মানে শু সবার পায়ে ছিল না, কারোর পায়ে চপ্পলও ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল। হ্যাঁ, এই যে ইনি হচ্ছে সন্দেশখালী থানার বড়বাবু আর ইনি হচ্ছে হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু। এনার লাঠি মারতে গিয়ে প্যান্ট ছিঁড়ে গেছে। সন্দেশখালীতে শিশুর আক্রান্ত হওয়ার অভিযোগে আগেই হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। আর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সেই ঘটনায় হস্তক্ষেপ করতে লেগে গেল 7 দিন। উঠছে প্রশ্ন। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শিবু শাহজাহানদের ধার শোধের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। কেননা একদিকে নারায়ণ গোস্বামী পার্থ ভৌমিকের নির্দেশে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি করছে না, পাওনা টাকা কারা কত টাকা পাবে সেই তালিকা তৈরি করছে। তাই প্রশ্ন উঠছে এখানে, যেখানে সন্দেশখালীর মহিলারা গর্জে উঠছে, যেভাবে নির্যাতনের ঘটনা ঘটছে, শিবু হাজরা এবং শেখ শাহজাহানের দিকে বারবার অভিযোগের আঙুল উঠছে, ঠিক তখন তাদেরকে গ্রেপ্তার না করে তাদের কি তোলাবাজির দায় নিচ্ছে তৃণমূল নেতৃত্ব? ভাবুন একবার। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে সন্দেশখালীর বাসিন্দাদের টাকা আত্মসাতের অভিযোগ ভুরি ভুরি। এবার সেই শাহজাহান শিবুদের ধার শোধের উদ্যোগ নিল তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতাকে পাওনাদারদের তালিকা তৈরির দায়িত্ব দিয়েছেন পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী। যারা রয়েছেন তাদের কাছে আজকের অর্ডার এসছে, তাদের কাছে যাতে এখানে যারা ধার বাকি করেছেন এই উত্তম বা শিবু হাজরার উদ্যোগে বা নেতৃত্বে বলা যেতে পারে, তাদেরকে যেন টাকা ফিরিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা এবার শুরু করলো তৃণমূল কংগ্রেস। এবং সেই জন্য মহেশ্বর সর্দার নামে একজনের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কিন্তু বিভিন্ন দোকানে বাজারে যাচ্ছেন, কার কত টাকা বাকি রয়েছে সেগুলো লিস্ট করছেন এবং সেগুলো তুলে দেওয়া হবে শীর্ষ নেতৃত্বের হাতে। শিবু উত্তমদের কাছে কার কত পাওনা এলাকায় ঘুরে তালিকা তৈরি করা হচ্ছে। আমরা তৃণমূলের তরফে করছি,
তৃণমূলের তরফে এটা কি অর্ডার এসছে আপনাদের এটা এই জিনিসটা করার জন্য? অর্ডার আমাদের বলেছেন নেতারা, উপরের নেতারা, এগুলো দেখুন। মন্ত্রী আছে পার্থ ভৌমিক, জেলা সভাধিপতি আছে নারায়ণ গোস্বামীদের নির্দেশে আমাদের এগুলো সব করতে হবে। শাহজাহান শিবু সর্দারকে গ্রেফতার না করে তোলাবাজির দায় নিচ্ছে তৃণমূল। শাহজাহান শিবুদের আর কত প্রশ্রয় দেবে রাজ্যের শাসক দল? পিঙ্কি অধিকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে আছড়ে ফেলা হয়েছিল। এই ঘটনা যখন সন্দেশখালীর বুকে ঘটল তখনই সেখানে বেশ কয়েকদিন পরে গেল কারা? না রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। তারা পরিবারের সঙ্গে কথা বলে রীতিমতো উল্টো সুর। তারা কি বলছেন যে না, হাত ফসকে দুর্ঘটনা ঘটেছে, কেউ আছাড় মারেনি। কিন্তু পরিবারের লোকজন বলছে রীতিমতো পুলিশের সামনে সন্তানকে মায়ের কোল থেকে টেনে নিয়ে গিয়ে আছড়ে ফেলা হয়েছিল। দেখুন তার আর্তনাদ। আর অন্যদিকে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন বলছে অন্য কথা। আমার বাচ্চা ছিল আমার কাছে, বাচ্চাটাকে ফেলে দেয়। 7 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়? হ্যাঁ, এরকম ভাবে। হ্যাঁ, আমার মেয়ে। গত 10ই ফেব্রুয়ারি সন্দেশখালীর শীতলিয়ায় ভয়ঙ্কর এই অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন আক্রান্ত শিশুর মা। দেখো, ঘটনা ঘটেছে 10 তারিখ মধ্যরাতে এবং আজকে ঘড়ি বলছে তারিখ হচ্ছে 17 তারিখ। প্রায় 7 দিন কেটে গেছে। তারপর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা এলো। শীতলিয়ায় শিশুর বাড়িতে আসে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। তারা কথা বলেন পরিবারের সঙ্গে। তবে শিশুর আঘাত পাওয়া নিয়ে পরিবার ও কমিশনের কথা মিলল না। ধাক্কাধাক্কিতে ওনার কোল থেকে বাচ্চাটা, উনি যা বলেছেন, কেমন আমরা কিছু বলছি না, ওনার কাছ থেকে যেটা শুনেছি যে ওনাকে টানাটানি হয়েছে জানলা দিয়ে, তাই জন্য বাচ্চাটা কোল থেকে পড়ে যাচ্ছিল। ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাকে ধরে নিয়েছে। বাচ্চাকে ফেলেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ, মানে সবাই তো পুলিশের ড্রেস পরেছিল আর সবার মুখে কালো। কমিশন এক্ষুনি বললো যে বাচ্চাটা কোনোভাবে পড়ে গেছে, না, আপনার স্বামী ধরে নিয়েছে। আপনি এরকম কোনো বয়ান কমিশনকে দিয়েছেন? না, বাচ্চা কোনোভাবে পড়ে যায়নি, ওরা বাচ্চাটাকে ফেলে দিয়েছে। সেই অবস্থায় বাচ্চা পড়ে গেছে আর বাচ্চার বাবা হাতটা ধরে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। তারা তো উল্টো স্টেটমেন্ট দিচ্ছে। তারা বলছে যে আপনার বাচ্চা পড়ে যাচ্ছিল, আপনার স্বামী এক হাতে ধরে নিয়েছে। না, আমার বাচ্চাকে ওরা হাত দিয়ে ফেলে দিয়েছে। তদন্তের আশ্বাস দিয়েই খালাস রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। যে কথাটা ওরা যেটা বলছেন যে ওরা কেউ কারুর মুখ দেখতে পায়নি এবং নিজেরাই বলছেন যে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না, যারা এসেছিল, হ্যাঁ, তারা কারা সেটা তো আমাদের তদন্ত করে জানতে হবে লোকের। এদিনও অত্যাচারের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন সন্দেশখালীবাসী। বাড়িতে ঢুকে বন্দুক দেখিয়ে হুমকি দেয় চটি পড়া পুলিশ। অভিযোগ শিশুর মায়ের। হামলাকারীর ছবি রিপাবলিককে দেখালেন তিনি। পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সবাই পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখটা। আর পায়ে সবার জুতো ছিল, মানে শু সবার পায়ে ছিল না, কারোর পায়ে চপ্পলও ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল। হ্যাঁ, এই যে ইনি হচ্ছে সন্দেশখালী থানার বড় বাবু আর ইনি হচ্ছে হিঙ্গলগঞ্জ থানার মেজ বাবু। এনার লাথি মারতে গিয়ে প্যান্ট ছিঁড়ে গেছে। সন্দেশখালীতে শিশুর আক্রান্ত হওয়ার অভিযোগে আগেই হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। আর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সেই ঘটনায় হস্তক্ষেপ করতে লেগে গেল 7 দিন। উঠছে প্রশ্ন। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা।